16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এই বিজয় দিবসে বাংলাদেশী জাতি অর্থাৎ বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে মেতে ওঠে। পাক হানাদার বাহিনী থেকে এই দিনে 1971 সালে বাঙালি অর্থাৎ বাংলাদেশি মুক্তি লাভ করে নির্যাতন থেকেই মুক্তি লাভ করে, শোষণ থেকে। কিন্তু কালক্রমে কিন্তু এই শোষণের ধারা আমাদের জাতিগত ভাবে কিন্তু হয়ে আসছিল। বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায় আসার পর এর বিভিন্ন চিত্র বা দৃশ্যপট কিন্তু আমরা দেখতে পাই। নির্যাতনের কি ধরনের ক্যাটাগরি বা কি ধরনের ক্রাইটেরিয়া হয়ে থাকে 5ই আগস্টের পর বাংলাদেশের মিডিয়াগুলো কিন্তু সেগুলো তুলে ধরে। এর আগে কিন্তু মিডিয়া কখনোই এগুলো তুলে ধরার সাহস পায়নি। তারা কিন্তু জানতো না যে এমন কিন্তু না। এই অন্তর্বর্তীকালীন সরকার এইবার 16 ডিসেম্বরটিকে একটু ভিন্নভাবে উদযাপন করতে চাচ্ছে। আমাদের অবশ্যই অনেকের খেয়াল আছে যে আমরা যখন আরো ছোট ছিলাম বিজয় দিবসগুলো কিন্তু পাড়া মহল্লায়, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে খুবই বর্ণাঢ্যভাবে পালন করা হতো। এলাকায় এলাকায় বিভিন্ন সামরিক যে সমস্ত অস্ত্রগুলো রয়েছে সেগুলোর একটি রিপ্লিকা বানানো হতো এবং সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামগুলো কিন্তু 16 ডিসেম্বরে অনুষ্ঠিত হতো। এবার গভর্নমেন্ট এই ধরনের কালচারকে আবারও পুনরুজ্জীবিত করার জন্য তাগিদ দিচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম উনি বলেছেন যে এই হারানো যাওয়া যে উৎসবগুলো 16 ডিসেম্বরে হতো সেগুলো যাতে আবারও ফিরে আসে, সেই উৎসব মুখর পরিবেশে বাঙালি জাতি যাতে আবারও আনন্দে মেতে ওঠে, সে কিন্তু এই ব্যাপারে তাগিদ দিয়েছেন। তাকে যখন সাংবাদিকরা এই ব্যাপারে প্রশ্ন করলো যে গত বছর বা গতানুগতিক ধারায় অনুষ্ঠানগুলো হবে কিনা, তিনি কিন্তু নিষেধ করলেন যে না, গতানুগতিকভাবে যে প্রোগ্রামগুলো 16 ডিসেম্বরে হতো সেগুলো কিন্তু আর হচ্ছে না এখন। এর কারণ হচ্ছে যে উনি জানালেন যে বাংলাদেশের সেনাবাহিনী আজ ব্যস্ত বাংলাদেশের আনাচে কানাচে তাদের বিভিন্ন দায়িত্ব পালনের ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে একটি অনুষ্ঠান ছিল হচ্ছে প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর কুচকাওয়াজ। এত বড় গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম কিন্তু এবার 16 ডিসেম্বরে হচ্ছে না। এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু উপদেষ্টা ক্লিয়ার করেননি। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এর পিছনে অন্য কারণ অবশ্যই রয়েছে। এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত। আমার কাছে মনে হচ্ছে যে এইবার এই প্যারেড প্রোগ্রামে হয়তোবা কোনো ধরনের দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে, যেটা হয়তো ইন্টেলিজেন্স আগে থেকে গোয়েন্দা তথ্য পেয়েছে। এই কারণেই হয়তোবা এইবার কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না এবং এই কুচকাওয়াজের মধ্যে যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যারা আসতেন এই ধরনের কোনো প্রোগ্রামও কিন্তু এইবার আর নেই। শুধুমাত্র 14 ডিসেম্বরে বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা যাবেন এবং হচ্ছে 16 ডিসেম্বরে সকালবেলা হচ্ছে স্মৃতিসৌধে তারা পুষ্প স্তবক অর্পণ করবেন। আসলে ব্যাপারটা কি, গুরুত্বপূর্ণ একটি কুচকাওয়াজ এবার হচ্ছে না। এটা আসলেই চিন্তনীয় একটি ব্যাপার। হয়তোবা বাংলাদেশ আর্মি সহ অন্যান্য বাহিনীর নিরাপত্তাজনিত স্বার্থেই, বৃহত্তর স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে এই অনুষ্ঠানটি এবার বর্জন করা হলো। আদারওয়াইজ বাংলাদেশের ইতিহাসে 16 ডিসেম্বরে এই ধরনের কুচকাওয়াজ আগে কিন্তু কখনোই বন্ধ করা হয়নি। তো দেখা যাক সামনে আসলে কি ঘটে। বাংলাদেশ এখনো রয়েছে হুমকির মুখে। সতর্ক আমাদের অবশ্যই থাকতে হবে, প্রত্যেকটি নাগরিক সহ প্রত্যেকটি প্রশাসনিক কর্মকর্তা এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকটি সদস্যকে।